সো হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার ভিডিও করলাম, নিজের গলায় ভয়েস দিলাম। তো আমি বেশি ব্যস্ততার কারণে তোমাদের সাথে ছোটোখাটো ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আমার অনেক ভিডিওই করা আছে, তো ভিডিওগুলো ছাড়তে পারছি না। তো আস্তে আস্তে ছাড়বো। তো কেন ছাড়ছি না সেই কারণটাও তোমাদের অবশ্যই জানাবো। তো আজকে জানাবো না, আজকে একটা সুন্দর মুহূর্ত, আমি আজকে অনেক সকাল বলতে পারো, আমি আমার ছেলে উঠে পড়েছি। আমার বর তো এখনও বিছানা ঘুমাচ্ছে। তোমাদের ফোন আমিও দেখালাম যে 6টা কত বাজে, তার আগেই উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে নিজে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে তারপর ছেলেকে ডেকেছি। ছেলেকে তো হাফ রেডি করিয়েছিলাম, তারপর এসে দেখি আমি ফ্রেশ হতে হতে ও আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে। কী বলো তো, ওর ওঠা তো অত সময় অত সকালে সকালে তো ওঠে না, ওই জন্য উঠে পড়েছে। ওই জন্য ওরও ভাল লাগছে না। তো কী করবো, যেহেতু আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আজকে ছেলের স্কুলে বসন্ত উৎসব। তো আমার ছেলেকে রেডি করিয়ে দিয়ে আমিও রেডি হয়ে গেছি। আগে ওকে রেডি করাই আমি, ও রেডি হলেই আমি রেডি। তো আমার বেশিক্ষণ লাগে না, আগে না খুব লেট হতো শাড়ি টাড়ি পরতে। তো এখন আমি যেরমভাবে পারি, শাড়িটা যেরমভাবে পারি ওইভাবেই পরি। আগেই বলেছি যে আমি অত এক্সপার্ট না শাড়ি পরতে, তো যেভাবে পারি ম্যানেজ হয়ে যায় আমার। তো তোমরাই বলো কমেন্ট করে আমাকে এই লুকে, আমাকে এই শাড়িতে সাজে কেমন লাগছে। তো দোলের আমার উৎসবে আমার মনে হলো এরকম একটা হালকা পাতলা সাজে ঠিক আছে। তো বেশি খুব একটা সাজ আমারও ভাল লাগে না, আর সকাল সকাল খেয়ে অত সাজে। তো আমি তো কোনো রকম সেরেছি। এবার টোটো ধরবো, তো টোটো পেয়েও গেছি, টোটো আসছে। টোটোয় উঠে গিয়ে চলে গেলাম আমি ছেলের স্কুলে। তো পৌঁছেই বসন্ত উৎসব শুরু হয়ে গেছে, নাচটা ছোটোখাটো শুরু করে দিয়েছে। তো দারুণ অপূর্ব নাচ, সবাই অনেক সুন্দর করে নাচ করলো। এই সব কিছুর পেছনে স্কুলের ম্যামদের অক্লান্ত পরিশ্রম। ম্যামরা এত খেটে খুঁটে একটা নাচ তোলায়, তার সাথে স্টুডেন্টরাও করে, তার সাথে গার্জিয়ানরাও আছে, না করলে এগুলো হয় না। তো তারপর আমি চলে আসলাম। এখন ছেলের আবদার হচ্ছে মা বেলুন ফুলিয়ে দাও পিচকারি দিয়ে। তো এটা করার পর আবার চলে যাবো রান্নাঘরে, রান্নাটা সেরে নেবো, তারপর রং খেলবো। আমি আর দিতে পারিনি পরের ভিডিও, কারণ নিজের মধ্যে আমি ছিলাম না। তো কারণটা হচ্ছে তোমাদের আগে একটা ভিডিও ছেড়েছি, তো বাড়িতে একটু ছোট্টখাটো ভান বলতে পারো, ভান না একটু বানিয়েছিলাম। তো জানি না কেমন হয়েছে, ঘুমিয়েই পড়েছিলাম সবাই। তো ঘুম থেকে উঠে রেডিমেডি হয়ে চলে গেলাম মেলায়। তো মেলায় আজকে প্রচুর ভিড় হয়েছে। তো মেলাটা আজকে দত্তপুকুর যে করুণাময়ী লাইব্রেরি নিবাদী যুব গোষ্ঠী। তোমরা কারা কারা এই মেলাতে এসেছো বা দত্তপুকুরে থেকে আসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, যে আমিও দেখবো কারা কারা দত্তপুকুরে এই মেলাটায় আসো। তো অনেকটা লং হয়ে গেছে, অনেকটা কথা বললাম তোমাদের সাথে, তো আর কথা বেশি বাড়াবো না। তো দেখাবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।